করেছে। পবিত্র কুরআনুল কারীমের সূরা নিসা আয়াত নম্বর 59, পবিত্র কুরআনুল কারীমের সূরা হাসরের 7 নম্বর আয়াত, পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরান আয়াত নম্বর 31, পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত, সূরা মাইদা 92 নম্বর আয়াত, একাধিক জায়গায় আল্লাহ তাআলা মুহাম্মদের আনুগত্য সম্পর্কে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ তুমি বলে দাও, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে যায়, কুল হে নবী তুমি বলে দাও, তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি মুহাম্মাদের আনুগত্য করা লাগবে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে। হে নবী তুমি বলে দাও, যদি আল্লাহর ভালোবাসা, আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায়, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে চায়, হাসিল করতে চায়, তারা যেন মুহাম্মদকে আনুগত্য করে, নচেত আল্লাহ তাআলা ভালোবাসা পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর ভালোবাসা না হলে আদম সন্তান টিকতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় আছেন, এদের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আয়েশা তুমি জেনে রাখো, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আদম সন্তানকে আযাব দিয়ে সাজা দিয়ে দেবে, সাজা প্রদান করবে, আযাব দিয়ে তাদেরকে মুক্ত প্রদান করে জান্নাতে প্রবেশ করাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন নারী ছিলেন, এমন একজন মহিলা ছিলেন, রাসূলকে বারবার ডিস্টার্ব করতেন আর বলতেন, রাসূল এই ব্যাখ্যাটা বুঝতে পারলাম না, আমির স্বামী যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনি অনুবাদটি বুঝিয়ে দিন, এটা বুঝতে পারলাম না যে আদম সন্তানকে আল্লাহ তাআলা সকলকে সাজা প্রদান করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আদম সন্তানের হিসাবকে কিয়ামতের ময়দানে সহজ করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আদম সন্তানের হিসাব সহজ করা হবে। রাসূল আপনি বলছেন সকলকে তাদের আযাব প্রদান করা হবে, মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ রাসূল তিনি বলছেন, আয়েশা তুমি শুনে রাখো, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করবে, যে ব্যক্তি প্রকৃতপক্ষে তাকওয়াশীল হবে, তার ঈমানের আমলের গতিতে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলার অসংখ্য রহমতে। তবে তুমি মনে রাখো আয়েশা, কাল কিয়ামতের দিবসে যদি প্রত্যেকটি আদম সন্তানকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের হাত দিয়েছিলাম, তোমাদের পা দিয়েছিলাম, তোমাদের জিহ্বা দিয়েছিলাম, তোমাদের ব্রেন মস্তিষ্ক দিয়েছিলাম, প্রত্যেকটা দাম, প্রত্যেকটা নিয়ামতের দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তোমরা একটি নিয়ামতের দাম দিয়ে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল জনাবে রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন তিনি বলছেন আয়েশাকে, যদি এরকম একটা নিয়ামতের দাম জিজ্ঞাসা করে রে, কাল কিয়ামতের দিবসে প্রত্যেকটি আদম সন্তান ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে, নাস্তা নাবুদ হয়ে যাবে, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিবে, জান্নাতে প্রবেশ করাবে। অতএব এই রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ তাআলা ভালোবাসা পেতে হলে, আর তবেই জান্নাতে যাওয়া যাবে। আমরা রাসূলকে ভালোবাসতে পারি না, আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি না, কারণ ইসলাম আমরা আমাদের পিতার ঔরসে পেয়ে গেছি, আমাদের দাদার ঔরসে পেয়ে গেছি, ইসলাম কষ্ট করে আমরা নিয়ে আসিনি। আমরা রাসূলকে ভালোবাসতে পারিনি, যত ভালোবাসা দিয়েছে কাফের সম্প্রদায়। আপনি অবাক হয়ে যাবেন, বক্তা সাহেব ইয়াসিন তুমি কি বলছো যে কাফেররা যত আল্লাহকে ভালোবাসে আমরা পারি না? জি, এ কথাই চূড়ান্ত সত্য। বিশ্ব নবী এতিম যখন ছিলেন, বিশ্ব নবীকে কাফের সম্প্রদায়ের মানুষ তার চাচা আবু তালেব খুব যত্ন করে সৃজন করেছে। তাদের প্রখ্যাত নেতা আবু তালেবকে বলছে, শোনো, মুহাম্মদকে তোমরা শাহিদ করতে পারবে না, আমাদের দেবদেবীকে অপমান করছে, মুহাম্মদকে পৃথিবীর জমিন থেকে সরে দিতে হবে, আমরা তার হক বিচার করে নেব, মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। আবু তালেব বলছেন, না না না, তোমাদের সন্তানগুলো বিবির সাথে থাকবে, তোমাদের সন্তানগুলো আরামে আয়েশে খাদ্য খাবে, শান্তি করবে, দুনিয়ায় রং তামাশা করবে, আর আমার ভাতিজা মুহাম্মদকে তোমরা কষ্ট দিবে, আমি এটা সহ্য করতে পারবো না।
কাফির ইসলামকে গ্রহণ করেনি, মোহাম্মদকে আগলে রেখেছিল। তাদের ময়দানে মোহাম্মদকে মারা হয়েছে, বিশ্ব নবীকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। নবীজি ধৈর্য ধারণ করেছেন, সহ্য করে নিয়েছেন। তার চাচা আবু তালেব ডেকে বলছে, ভাতিজা হে মোহাম্মদ, তোমাকে কে মেরেছে একবার আমাকে বলে দাও। তোমার গায়ে কে হাত দিয়েছে? কার এত বড় সাহস রয়েছে আমার ভাতিজাকে মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে? মোহাম্মদ তুমি একবার শুধু বলে দাও, লোকেশনটা চিহ্নিত করে দাও, তোমাকে কে কষ্ট দিয়েছে, তার বংশকে নির্বংশ করে দেবো, এই মক্কার মাটিতে তাকে থাকা হবে না। রাসূল তিনি বলেননি, ফিতনা বিপর্যয় সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলছেন, খুলকুন নাজিম, সবচেয়ে মহা চরিত্র অধিকারী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আইডল, কিন্তু আমরা তা আমাকে ভালোবাসি না। বিশ্ব নবী তিনি বলছেন, তোমরা যদি আমি মুহাম্মদকে পৃথিবীর সবচেয়ে না ভালোবাসো, তাহলে জান্নাতে যেতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। বিশ্ব নবী তিনি বলছেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, তোমরা তোমাদের সন্তানের চাইতে আমি মোহাম্মদকে যদি ভালোবাসার না পাত্র বানাও, তোমার পিতার চাইতে যদি আমাকে ভালোবাসার পাত্র না বানাও, তাহলে তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে জান্নাতে, তত শান্তিময় স্থানে যেতে পারবে না। আমরা এই রুমালটার, টুপিটার, পাঞ্জাবি, ড্রেস, পোশাককে যত ভালোবেসেছি, রাসূলকে তত ভালোবাসতে পারিনি। আল্লাহ তাআলা তিনি বলছেন, সালাত পড়বে যখন পোশাক পবিত্র করে, রাসূল তিনি বলেছেন যখন ইবাদত করবে পোশাক পবিত্র। আমরা পোশাক পবিত্র নিয়ে ইবাদত করি না, ছিঁড়া গামছা পরে সালাত আদায় করি, শ্বশুর বাড়ি যখন যায় টাই প্যান্ট কোট লাগিয়ে চলে যায়। মানে আল্লাহ তার রাসূলকে আমাদের পোশাকের চাইতে ভালোবাসতে পারিনি। শুধু তাই নাই, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ইতিহাস যদি আপনি দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন প্রধান খলিফা ছিলেন, রাসূলের সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল তিনি বলছেন, ও আবু বকর, আমার আর সময় নাই, ওহী নাযিলকৃত অবস্থা হয়ে গেছে। ওহী নাযিলকৃত অবস্থায় বলে দিয়েছে জিবরীল আল্লাহর মহানির্দেশে, ও মুহাম্মদ